আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। রোববার নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত একটি চিঠি সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, আনসার সদস্য এবং নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ ব্যবহারকারী ২ জন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে এবার নতুনভাবে যুক্ত করা হয়েছে নির্বাচন সুরক্ষা অ্যাপ। ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবহিত করা যাবে। তবে কেবল নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই ব্যবহার করতে পারবেন এই অ্যাপ। এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশের ৪৩,০০০ ভোট কেন্দ্রের মধ্যে ২৫,৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এসব ক্যামেরায় কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে। এদিকে ইসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। একে নব্য ফ্যাসিজমের বাস্তবায়ন বলছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি বলেন, ভোট কেন্দ্র এলাকায় মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হল সাধারণ ভোটার, সাংবাদিক, এমনকি সিটিজেন জার্নালিস্টদের কাছ থেকে তথ্য সংগ্রহের সুযোগ কেড়ে নেয়া। এতে ভোট কেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তার প্রমাণ বা তথ্য ভুক্তভোগীর কাছেই থাকবে না। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সাংবাদিকদের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভোট গ্রহণের দিন অধিকাংশ সাংবাদিক ছবি তোলা ও তথ্য সংগ্রহের কাজে মোবাইল ফোন ব্যবহার করেন। এই নিষেধাজ্ঞার কারণে তারা পেশাগত দায়িত্ব পালনে বড় ধরনের বাধার মুখে পড়বেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদিক কায়েম তার পোস্টে বলেন, নির্বাচন কমিশন কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত। তাই নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নষ্ট করে এমন সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার দাবি জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।